আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে আছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে খিচুড়ি বিরিয়ানি অর্থাৎ গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন হালকা পরিমাণে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি এখানে কাচ্চি যেহেতু বানাবো সেজন্য আমি কিছু আলু নিয়েছি। আমি এখানে 3টি আলু নিয়েছি। আলুগুলো আমি এখন হালকা করে বাদামি কালার ভেজে নিব। যারা আমার চ্যানেলটি নতুন আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমাদের আলুটা বাদামি কালার হয়ে গেছে, আমরা আলুটা উঠিয়ে নেব। দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আলুগুলো। এখন আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আমি এখানে এগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো সুন্দর করে মিক্স করে নিব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য। সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। এর সাথে আমি 2-3 টেবিল চামচ আদা রসুন দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা মিক্স করা আছে। সুন্দর করে এগুলো মিক্স করে নেব। এর সাথে আমি কিছু গরম মশলা নিয়েছি, এলাইচি, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা। আমি ওগুলো মিক্স করে নিব। এখন আমি এখানে 2টি কাঁচা টমেটো এবং কিছু কাঁচামরিচ নিয়েছি, যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি শুরুতে। যেহেতু আমি এটা বিরিয়ানি বানাবো এই জন্য আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, যাতে একটু ফ্লেভারটা অনেক ভালো আসে। সুন্দর করে এগুলো মিক্স করে নিব। আমি এখানে প্রায় 800 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি কাচ্চি বানানোর জন্য। সুন্দর করে আস্তে করে এগুলো মিক্স করে নিব। সুন্দর আমাদের মিক্স হয়ে গেছে। আমি এখন এখানে ঢাকনা দিব 10-15 মিনিটের জন্য, এটাকে কষানোর জন্য রেখে দেব, যাতে মাংস থেকে পানিগুলো ছেড়ে দেয়। আমাদের 10 মিনিট শেষ। দেখেন মাংস থেকে পানিগুলো ছেড়ে দিয়েছে। আমি হালকা করে একটু নেড়ে নেব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমি যে আলুগুলো শুরুতে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখন দিলে কী হবে, একটু ফ্লেভার আসবে আলুগুলোর মধ্যে। কারণ এরপরে কিছুক্ষণ পরে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। আলুগুলো সুন্দর করে মিক্স করে নিলাম। আমি এখানে 50 গ্রামের মতো বিরিয়ানির মশলা নিয়েছি, যেটা আমি পুরো দিয়ে দিব। যেহেতু আমি চাউল নিয়েছি 1/2 কিলো, এই জন্য আমার একটু 50 গ্রামের বিরিয়ানির মশলা লাগবে। মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিব। মাশাআল্লাহ সুন্দর ঘ্রাণ চলে এসেছে এখনই বিরিয়ানির। আস্তে আস্তে করে সব মিক্স করে নিব। হালকা পরিমাণ কিছু পানি দিয়ে দিব, যাতে মশলাটা নিচ থেকে না লেগে যায়। এখন আমি আরও 20-25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। প্রায় 25 মিনিট শেষ। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। নিচে থেকে হালকা একটু লেগে গেছে, সমস্যা নাই।
আলুগুলো একবারে নরম হয়ে গেছে। আমি একটু হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব আর একটু, যাতে নিচ থেকে মশলাটা আর না লেগে যায়। সুন্দর করে সব মিক্স করে নিলাম। আমি এখানে হাফ কিলো পোলাও চাউল নিয়েছি, যেটা আমি আগে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, এবং পানিগুলো সরিয়ে এখন চাউলটা দিয়ে দিলাম। চাউলগুলো এখন সুন্দর করে আমি মাংসের সাথে মিক্স করে নিব। আপনারা এখানে চাইলে বাসমতি রাইস ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার তো পোলাও চাউলটা ভালো লাগে, এই জন্য আমি পোলাও চাউলটা ইউজ করতেছি। সুন্দর করে সবগুলো মিক্স করে নিব এবং 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব ঢাকনা দিয়ে। আর যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 5 মিনিট পরে সরিয়ে নিলাম ঢাকনাটা। সুন্দর একটা গ্রান আসতেছে। আমার যেহেতু হাফ কিলো আমার পোলাও চাল নিয়েছি, আমি এখানে 1 কিলো গরম পানি নিয়েছি, যেটা আমি আগে গরম করে নিয়েছি। পানিগুলো দিয়ে দেব। অবশ্যই গরম করে নেবেন, গরম করে নিলে আপনার পোলাও চাউলটা জলদি ফুটে যায় এবং আপনার জন্য অনেক ভালো। সুন্দর করে সবগুলো মিক্স করে নেব। যেহেতু আপনার পোলাও চালের 1.5 গুণ পানি লাগে, কিন্তু আমি এখানে ডাবল নিয়েছি, কারণ আমার কিছু মাংসের সাথে পানি ছিল, এই জন্য আমি নিইনি। আমি হালকা পরিমাণ কিছু একটু লবণ দিয়ে দিব, যাতে সুন্দর হয়ে যায় আর পরে এক্সট্রা লবণ না দিতে হয়। সুন্দর করে মিক্স করে নিব। এবং 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিব। প্রায় 15 মিনিট শেষ। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখব, হালকা করে মিক্স করে নিব, কারণ মশলা মাংস সবগুলো উপরে চলে এসেছে। আমি হালকা করে একটু নেড়ে দেব এটাকে। আমার চুলাটা তেজ করে আমি ঢাকনাটা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট শেষ। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার কাচ্চি রেডি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হচ্ছে, একদম ঝরঝরা সব। চলুন এবার খাওয়া যাক। মাংস একবারে নরম হয়েছে দেখতেছেন, খেতে অনেক সুস্বাদু হবে। শুরু করে যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাল একদম পারফেক্ট, আলুগুলো অনেক নরম হয়ে গেছে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।